সবাই মিলে বিভিন্ন জায়গায় রটিয়ে বেড়াচ্ছেন যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে নাকি মাছ মাংস খাওয়া আমিষ খাওয়া বন্ধ করে দেওয়া হবে। ডাহা মিথ্যে কথা। মাছে ভাতে বাঙালির পাত থেকে মাছকে কেড়ে নিয়েছে এই তৃণমূল। রুই, কাতলা ইত্যাদি পোনা মাছের দাম প্রায় 2.5 গুণ বেড়েছে। মুরগির মাংস কিংবা পাঁঠার মাংস সবই বাইরের রাজ্য থেকে আমদানি করতে আমরা বাধ্য হচ্ছি। তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি জানে বদল আনতে গেলে একমাত্র বিজেপি ভরসা। একটি জিনিস বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব বাকি সমস্ত তৃণমূলের উঁচু থেকে নিচু নেতা কর্মী, আইপ্যাকের লোকজন সবাই মিলে বিভিন্ন জায়গায় রটিয়ে বেড়াচ্ছেন যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গ থেকে নাকি মাছ মাংস খাওয়া আমিষ খাওয়া বন্ধ করে দেওয়া হবে। ডাহা মিথ্যে কথা। পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে মাছ, মাংস ইত্যাদিকে দুর্মূল্য করে দেওয়া হয়েছে মাত্র তৃণমূলের কারণে। তৃণমূল করেছে। মাছে ভাতে বাঙালির পাত থেকে মাছকে কেড়ে নিয়েছে এই তৃণমূল। আমরা যদি দেখি গত 1.5 দশকে রুই, কাতলা ইত্যাদি পোনা মাছের দাম প্রায় 2.5 গুণ বেড়েছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে চিংড়ি মাছের দাম বেড়েছে, কুচো মাছের দাম বেড়েছে। ছোট মাছ বহুলাংশে দুর্লভ প্রাণীতে পরিণত হয়েছে। তার কারণ কোনো কৃষি নীতি নেই। পার্শ্ববর্তী রাজ্যগুলিতে, যেগুলিতে বিজেপি শাসন করে বা বিজেপির সহযোগী দলগুলি মিলে বিজেপির সঙ্গে যারা রয়েছে সরকারে, সেই সব জায়গায় মাছ শুধু খাওয়া অর্থাৎ কনজামশন সেটাই শুধু বাড়েনি, মাছের উৎপাদনও বেড়েছে। আজকে পশ্চিমবঙ্গের বাঙালিকে মাছ খেতে হলে অন্ধ্রপ্রদেশের উপরে নির্ভর করতে হচ্ছে। ডিম খেতে গেলে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ। মুরগির মাংস কিংবা পাঁঠার মাংস সবই বাইরের রাজ্য থেকে আমদানি করতে আমরা বাধ্য হচ্ছি। বড় মাছ থেকে ছোট মাছ, এমনকি ইলিশ মাছ অব্দি, সেটা আসছে হচ্ছে মূলত গুজরাট থেকে। আমরা এর পরে আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো যে সারা ভারতে বিজেপি সরকারে থাকাকালীন এবং রাজ্যগুলিতে অব্দি বিজেপি সরকার থাকাকালীন মাছ এবং মাংসের কনজামশন বেড়েছে। কেউ বাধা দেয়নি। কেউ বলতে পারবে না কোনো মৎস্য ব্যবসায়ী বা মাংস ব্যবসায়ীর ওপরে কোন রকম হাঙ্গামা করা হয়েছে বা তাদেরকে বন্ধ করতে বাধ্য করা হয়েছে। গত বছরও মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছিলেন। লোকসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রটিয়ে দিয়েছিল যে দিল্লির বিভিন্ন বাজারে মূলত বাঙালি মৎস্য ব্যবসায়ীদের মাছ বেচতে বাধা দিচ্ছে বিজেপি। সেখানকার মৎস্য ব্যবসায়ীরা তারা আন্দোলন তৈরি করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলী যারা লোকজন, তাদের কাছে আমাদের অনুরোধ, এই ধরনের মিথ্যে কথা বলবেন না। দিল্লি সহ দেশের বাইরের সমস্ত মাছ ব্যবসায়ী বহাল তবিয়তে আছেন এবং তাদের ব্যবসা ভালোভাবে হচ্ছে। কে কি খাবেন, কে কি খাবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মিথ্যে বলে মানুষকে বোকা বানানোর যে চক্রান্ত করছেন তার পাশে আমরা যে তুলে ধরলাম যে আলু এবং পেঁয়াজ সহ বাকি কৃষি পণ্যের যে বেহাল দশা করেছে এই তৃণমূল সরকার, তাকে যদি বদলাতে হয় তাহলে পশ্চিমবঙ্গের বাঙালি জানে বদল আনতে গেলে একমাত্র বিজেপি ভরসা।